শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তোমাদের আর কিছু দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলেছে জেনপাস ইউজি 2024-এর রেজাল্ট। চলো দেখে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে অলরেডি ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখো এখানে কিন্তু আমরা ডাব্লিউবিজেইর জেনপাস যে ওয়েবসাইটটা সেখানে চলে এসেছি। এখানে দেখো মেনশন লেখাই আছে জেনপাস। দেখো জেনপাসের ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে। এবার এখানে দেখো এই যে জেনপাসের যে ওয়েবসাইটটা, এই সাইডে দেখো রাইট সাইডে কিন্তু লেখা আছে নোটিস রিগার্ডিং মডেল অ্যান্সার কি। দেখো এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। অর্থাৎ কি বলতে চেয়েছে, তোমাদের মডেল অ্যান্সার কি, অর্থাৎ তোমাদের অ্যান্সার কি কিন্তু পাবলিশ করছে। কবে পাবলিশ করছে চলো সেটা একবার দেখে না যাক। এখানে নোটিসে কি বলেছে দেখো, ইন লাইন উইথ দ্য সেকশন, অর্থাৎ বলছে 12/7/2024 তোমাদের আগামীকাল 12/7 মানে 12 তারিখে তোমাদের 12ই জুলাই মডেল অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে। আর এটাও দেখো বলেছে, যদি মডেল অ্যান্সার কিতে কোনো কিছু ভুল থাকে, হয়তো কোনো প্রশ্ন ভুল হতে পারে, মানে তোমরা সেটা চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে। চ্যালেঞ্জ করার ডেট কবে দিয়েছে, 14ই জুলাই। 14ই জুলাই তোমরা চ্যালেঞ্জ করতে পারবে এবং পার কোশ্চিন অনুযায়ী সেই চ্যালেঞ্জের জন্য 500 টাকা করে পে করতে হবে, ঠিক আছে। যে কোনো একজন কেউ চ্যালেঞ্জ করলেই হলো, একজন চ্যালেঞ্জ করলে সবারই কিন্তু নাম্বার বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ 14 তারিখ মানে 12 তারিখে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হচ্ছে, রেজাল্ট নয়, মডেল অ্যান্সার কি পাবলিশ হচ্ছে। 14 তারিখ পাবলিশ হচ্ছে তোমাদের, মানে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে পারবে কোনো কিছু যদি ভুল থাকে। তার মানে ধরে রাখো আর আগামী 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের জেনফাজের ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই ভিডিওটা এবার তোমাদের প্রশ্ন, জেনফাজ ইউজি 2024-এর রেজাল্ট তো বেরোতে চলেছে, কাট অফ কত যেতে পারে। অনেকেই কিন্তু টেনশনে আছো যে কেমন কি কাট অফ যেতে পারে। আর এটাও তোমরা অনেকে ভাবছো যে কাট অফ হিসাবে র্যাঙ্ক কেমন কেমন কত কি আসতে পারে। তো একবার আমরা ডিসকাস করে নিই কাট অফ অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক কেমন গেছিলো, তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব। প্রত্যেকেই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কত স্কোর করেছো এবং তোমরা কোন জেলা থেকে আছো। ধরো তোমার জেলা হচ্ছে নদিয়া, লিখবে নদিয়া এবং তুমি কত স্কোর করেছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি প্রত্যেককে রিপ্লাই করব। দেখো এখানে বলেছে প্রিভিয়াস ইয়ার র্যাঙ্ক ভার্সেস কাট অফ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের একটা আমি তোমাদের ডেমো দেখাচ্ছি, এখান থেকে তোমরা একটা ধারণা পাবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কি বলেছে, আগের বছর যারা 65+ স্কোর করেছিল তারা কিন্তু 137-এর মধ্যে র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। মানে 137-এর মধ্যে বা 137-এর নিচে, 1 থেকে 137-এর মধ্যে র্যাঙ্ক করতে পেরেছিল। যাদের স্কোর ছিল 62 তারা কিন্তু 250-র নিচে র্যাঙ্ক করেছিল। তো এইভাবে দেখো দেওয়া আছে, যাদের স্কোর হয়েছিল 59.75 তারা প্রায় 388 মানে 400-র নিচে স্কোর হয়েছিল। এরকম করতে করতে দেখো 57 যার স্কোর তার র্যাঙ্ক হয়েছিল 516, 55 যার স্কোর তার র্যাঙ্ক হয়েছিল 681 মানে 681 নিচে র্যাঙ্ক হয়েছিল, 52 যার স্কোর হয়েছিল তার র্যাঙ্ক ছিল 1043। তো এইভাবে করতে করতে দেখো এবার দেখো এই সাইডে 46 অর্থাৎ যে স্কোর করেছিল 46 তার র্যাঙ্ক হয়েছিল 2500-এর নিচে র্যাঙ্ক হয়েছিল। 45 45.25 যে পেয়েছিল তার র্যাঙ্ক কত হয়েছিল 3175-এর নিচে। এরকম 43 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 4000-এর কাছাকাছি। 41 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 5000-এর কাছাকাছি। 40 যা পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছে 58 অর্থাৎ 5824। এই করতে করতে দেখো 39 যে পেয়েছে 6921 র্যাঙ্ক করেছিল। 38 যে পেয়েছে, মানে দেখো এক র্যাঙ্কের জন্যই কিন্তু দেখো প্রায় 1000 থেকে 2000 ছেলে মেয়ে ঢুকে যাচ্ছে, তাহলে এখানে এক নম্বরেরও কিন্তু অনেক গুরুত্ব আছে। 38 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 7698। 37 যে পেয়েছিল তার র্যাঙ্ক 8704 এবং যে 30 বা 30-এর নিচে ছিল তাদের র্যাঙ্ক 18,000-এর অনেক উপরে চলে গেছিলো, ঠিক আছে। এবার দেখো এবার প্রশ্নটা হচ্ছে 2024-এ আনুমানিক কাট অফ কত যেতে পারে। এই বছর যেরকম প্রশ্ন হয়েছিল, যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, এটা আমি দেখো বলছি যে এটা একটা সেফ স্কোর, এই স্কোরটাই যাবে এরকম কোনো কথা নয়। হয়তো এখান থেকে 2-3 নাম্বার বেশিও যেতে পারে, 2-3 নাম্বার কমও যেতে পারে, তবে এটা একটা সেফ স্কোর। মানে এই স্কোরে যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি একটা সেফ জোনে আছো, মানে তোমার চান্সেস 90% সরকারিতে পাওয়ার। তো জেনারেলদের মধ্যে বলে রাখি, তুমি যদি 45+ পেয়ে থাকো তো তোমার এটা একটা কিন্তু সেফ জোনে তুমি আছো, ঠিক আছে। আবারও বলছি এটা কিন্তু একটা সম্ভাব্য স্কোর,
এখান থেকে হয়তো 4-5 নাম্বার বাড়তেও পারে, আবার 4-5 নাম্বার কমে যেতেও পারে, ঠিক আছে। তবে এটা একটা সেফ জোন। ইডাব্লিউএস যারা আছো তাদের হয়তো কাট অফটা 38.5 থেকে 40-র মধ্যে যাবে। যারা ওবিসি এ আছো তাদের কাট অফটা 41+ এর কাছাকাছি থাকবে। যারা ওবিসি বি আছো তাদের কাট অফ 43 থেকে 45-এর মধ্যে থাকবে। যারা এসসি আছো তোমাদের কাট অফটা ধরা হচ্ছে 40+ ধরা হয়েছে, এটা একটা সেফ স্কোর। হয়তো দেখা গেল তোমরা 2-3 নাম্বার কমেও সরকারিতে পেয়ে যেতে পারো, ঠিক আছে, না পাওয়ার কিচ্ছু না। কারণ কাউন্সেলিং কিন্তু শুধু একটা রাউন্ডে হবে না, কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর সিট খালি থাকলে কিন্তু থার্ড রাউন্ড কাউন্সেলিং হবে। তো অনেক কিন্তু তোমাদের অপরচুনিটি থাকছে। আর যারা এসসি আছো তোমাদের সেফ স্কোর 40.5, এটা একটা সেফ স্কোর। আর যারা এসটি ক্যাটাগরিতে আছো তোমাদের সেফ স্কোর 32+ বা 30+, এইটা হচ্ছে তোমাদের সেফ স্কোর। তো ভিডিওটাতে তোমরা জানাও তোমরা কত স্কোর করেছো বা তোমরা সম্ভাব্য কত পেতে পারো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।